বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি এই বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মহাক্রান্তিকাল, প্রাণঘাতী মহামারী দুর্যোগ মুহূর্তে তোমরা সবাই সতর্ক থেকে বাসায় অবস্থান করছো এবং বাসায় অবস্থান করে সবাই ইনশাআল্লাহ এখনো সুস্থ আছো। বাস্তবে আমরা তোমাদের মিস করছি। তোমাদের সঙ্গে অনেকদিন যাবত আমাদের ক্লাসে সরাসরি কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই। মিস করাটাই স্বাভাবিক। তবে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আমাদের একটু যোগাযোগের এই প্রচেষ্টা, তোমরা অনলাইন ক্লাসগুলো অত্যন্ত যত্ন সহকারে দেখবা, এটাই আমরা আশা করি। এবং বাড়িতে অবস্থান করে সাবধানে থেকে তোমাদের পাঠ্যক্রম অনুযায়ী পড়াশোনাগুলো প্রস্তুত করে রাখবেন, কারণ যে কোনো সময় অবস্থা স্বাভাবিক হলেই আবারও তোমাদের সেই ক্লাস, সেই পরীক্ষা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্যে তোমাদের পড়ালেখার বাইরে কোনো বিকল্প নাই, পড়াশোনা তোমরা চালিয়ে যাও। আমি প্রফেসর মোহাম্মদ মঈনুদ্দিন, বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। আজকে আমরা যে বিষয়পত্র নিয়ে আলোচনা করব সেটারই পরিচিতি। আমাদের বিষয়ের নাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, শ্রেণী অনার্স, চতুর্থ বর্ষ, ফোর্থ ইয়ার। এই যে পত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব, এই পত্রের প্রথম ক্লাস এটা। তার শিরোনাম হচ্ছে হিস্ট্রি অফ, ইংরেজি টাইটেল হিস্ট্রি অফ মুসলিম অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া, দ্য সুলতানাত অ্যান্ড মুঘল। সুলতানি আমরা আজকে আলোচনা করব দিল্লির সুলতানাতের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, সুলতানি আমল, মুঘল আমলের ইতিহাসের উৎসসমূহ, দিল্লির সালতানাতের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য ও সুলতানের ক্ষমতা, দিল্লি সুলতানদের সাথে আব্বাসীয় খলিফাদের সম্পর্ক, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা। এই বিষয়গুলো আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। এই পত্রের আউটলাইন বা সিলেবাস সেখানে দেখানো হচ্ছে। সিলেবাসটা তোমাদের কাছে অবশ্যই আছে, এগুলো আবারও দেখে নিতে হবে। এই পত্রে আমরা কি কি পড়ব সেটা, যেমন এখানে দেওয়া আছে সোর্সেস, রিলেশন অফ দিল্লি সালতানাত উইথ দি caliphs, actual sovereign sultan, royal household, central administration, finance and revenue, military organization, judiciary, police organization, provincial and local administration, Mughal central administration, emperor power and functions, royal insignia, finance and land revenue, military administration, mansabdari system, judicial administration, provincial and local government। এগুলো আমরা দিল্লির সুলতান এবং মুঘল সম্রাটদের আমলে এই বিষয়গুলো এই পত্রে আলোচনার বিষয়। কিছু গ্রন্থের নাম এখানে দেখানো হয়েছে, এই গ্রন্থগুলো তোমরা দেখার চেষ্টা করবে। যেমন আজিজ এ দি মানসাবদারি সিস্টেম এন্ড দি মুঘল আর্মি, আল্লাহাবাদ 1941। এছাড়া বাংলায় আরো কিছু ইংরেজি বইয়ের নাম এখানে দেখা যাচ্ছে।
বাংলা বই আছে আলী আসগর মুসলিম প্রশাসন ব্যবস্থার ক্রমবিকাশ, ঢাকা 1981, আলিম এ কে এম আব্দুল, ভারতীয় মুসলিম শাসন ব্যবস্থার ইতিহাস, ঢাকা 1976। এই বইগুলো সংগ্রহ করে পড়ার চেষ্টা করব। এছাড়া এই পত্রে আরো অনেক বাংলায় বই বাজারে পাওয়া যায়, সেগুলো সংগ্রহ করে তোমরা পড়তে পারো। এছাড়াও অনলাইন থেকে তোমরা অনেক সহযোগিতা। প্রথমে আমরা আলোচনা করব দিল্লির সুলতানি আমল ও মুঘল আমলের ইতিহাসের উৎস, যে এই ইতিহাসের উৎসগুলো কিসের মাধ্যমে আমরা পেয়েছি। দিল্লির সুলতানগণ দিল্লির সুলতানগণ 300 বছরের অধিককাল অর্থাৎ 1206 থেকে 1556 সাল পর্যন্ত রাজত্ব করেন। উপমহাদেশের শাসন ব্যবস্থায় তারা নতুন দৃষ্টিভঙ্গি, ভাবধারা, রীতিনীতি ও বিধিবিধানের প্রবর্তন করেন। তাদেরই আদর্শের উপর ভিত্তি করে শেরশাহ তার শাসন ব্যবস্থা গড়ে তোলেন। এই উপমহাদেশে মুসলিম শাসনের গোড়াপত্তন করেন সুলতান কুতুবউদ্দিন আইবেক 1206 খ্রিস্টাব্দে। তার পরবর্তী বংশধরগণ কর্তৃক দিল্লিতে শাসন কার্য পরিচালনা করে সুলতানি শাসন ভারতে সুপ্রতিষ্ঠিত করেন। তারপর খলজি শাসন, তুগলকি শাসন, সৈয়দ এবং লোদি বংশের শাসন সাধারণত ইতিহাসে সুলতানি আমলের শাসন ব্যবস্থা নামে পরিচিত। সুলতানি আমলের ইতিহাসের তথ্যের উৎস বহুবিধ। মৌলিক উৎসরূপে আরবি ও ফার্সি ভাষায় রচিত গ্রন্থদের গুরুত্ব অপরিসীম। মিনহাজউদ্দিন সিরাজের তাবাকাতি নাসিরি মুসলিম ইতিহাসের একটি সংক্ষিপ্ত সার মূল্যবান গ্রন্থ। জিয়াউদ্দিন বারানী রচিত তারিখি ফিরোজ শাহী একটি মূল্যবান সমসাময়িক গ্রন্থ। এছাড়া শামসি সিরাজ আফিফ রচিত তারিখি ফিরোজ শাহী ও একটি সমসাময়িক কালের তথ্যবহুল গ্রন্থ। মুঘল আমলের ইতিহাসের উৎস হিসেবে তুজুকি বাবরি সম্রাট বাবরের রচিত একটি ঐতিহাসিক গ্রন্থ। জহিরুদ্দিনের বাবরের কন্যা গুলবদন বেগম রচিত হুমায়ুননামা, সম্রাট আকবরের সময় তার সভাসদ আবুল ফজল কর্তৃক রচিত আকবরনামা, আইনি আকবরী গ্রন্থগুলো মুঘল ইতিহাসের উৎস হিসেবে সর্বজন বিদিত। এছাড়া সমসাময়িক সাহিত্য বহু মূল্যবান তথ্য নিহিত আছে। তাছাড়া সুলতানি আমলে বিদেশি পর্যটকদের মধ্যে ইবনে বতুতার রিহলা গ্রন্থটি ইতিহাসের উল্লেখযোগ্য অবদান। এই শিক্ষার্থী, এই স্লাইডে দেখানো হচ্ছে কুতুবউদ্দিন আইবেকের একটি চিত্র, যিনি দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা। ভারতবর্ষের প্রথম মুসলিম সালতানাত প্রতিষ্ঠা করেন এই কুতুবউদ্দিন আইবেক। তারই একটি চিত্র আমরা এখানে দেখছি। পরবর্তী স্লাইডে শেরশাহ সূরির চিত্রটি আমরা দেখছি। তিনি শাসক হিসেবে অত্যন্ত সুনাম অর্জন করেছিলেন, তারই এই চিত্র। বিদ্যার্থীরা, আমরা এখন আলোচনা করব দিল্লি সালতানাতের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, সুলতানের ক্ষমতা সম্পর্কে। দিল্লি সালতানাতের শাসন ব্যবস্থা কাঠামোর মূল ভিত্তি ছিল আরব প্রশাসন। তাই সুলতানি আমলের শাসন ব্যবস্থা প্রধানত মুসলিম শাসন ব্যবস্থা। তবে এতে ভারতের হিন্দু শাসন ব্যবস্থার অনেক রীতিনীতি এবং উপাদানের সংমিশ্রণ ঘটেছে। শাসন ব্যবস্থায় সুলতানের পদমর্যাদা, ক্ষমতা, কার্যাবলী বাগদাদের আব্বাসীয় খলিফার অনুকরণ ছিল মাত্র। তাদের মতো দিল্লির সুলতানগণ ছিলেন রাষ্ট্রপ্রধান এবং ধর্মপ্রধান। ইসলাম ধর্মের রক্ষণাবেক্ষণ ও ইসলামী আইন কানুন প্রয়োগ সুলতানের রাষ্ট্রীয় কর্তব্যের অন্তর্গত ছিল। সরকারের বিভিন্ন প্রশাসনিক দপ্তরের সংগঠন, কার্যাবলী, এমনকি প্রশাসনিক দপ্তরের
নাম ও কর্মকর্তাদের উপাধি আব্বাসীয় শাসন ব্যবস্থা হতে গৃহীত হয়েছে। তবে ভারত উপমহাদেশে চিরাচরিত হিন্দু শাসন ব্যবস্থার কিছু কিছু উপাদান উপকরণও তারা তাদের শাসন ব্যবস্থায় গ্রহণ করেছেন। হিন্দু প্রভাব প্রধানত রাজস্ব ব্যবস্থাতেই অধিক প্রতিফলিত হয়েছে। এছাড়া শাসন ব্যবস্থার প্রাচীন পারস্যের সাসানীয় শাসনেরও কিছু কিছু প্রভাব পড়ে, যেমন সুলতান বলবন কর্তৃক রাজ দরবারে সাসানীয় রীতিনীতির প্রবর্তন উল্লেখযোগ্য। অতএব সুলতানি শাসন ব্যবস্থাকে কোনো এক ব্যবস্থা না বলে মিশ্রিত ব্যবস্থা বলাই যুক্তিসঙ্গত। তবে এতে আব্বাসীয় শাসনের প্রভাবই বেশি ছিল। আব্বাসীয় খলিফাদের প্রতি আনুগত্য প্রদর্শন দিল্লি সুলতানদের শাসন রীতির আর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সুলতানি শাসনের আর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য একনায়কতন্ত্র। রাষ্ট্রীয় সমুদয় ক্ষমতা সুলতানের হাতে কেন্দ্রীভূত ছিল। তিনি ছিলেন একই সাথে রাষ্ট্রপ্রধান, সামরিক বাহিনীর সর্বাধিনায়ক এবং বিচারের শেষ উৎস। বস্তুত তিনি সকল ক্ষমতার উৎস। তবে অপরিসীম রাষ্ট্রীয় ক্ষমতার অধিকার হলেও তিনি ইসলামের শরীয়তের বিধি বিধান লঙ্ঘন করতে পারতেন না। তার সার্বভৌম ক্ষমতা শরীয়তের বিধিবিধান দ্বারা সীমাবদ্ধ ছিল। শরীয়ত বিরোধী না হলে সুলতানের যে কোনো সিদ্ধান্ত আইন হিসাবে গৃহীত হতো। রাষ্ট্রের অভিজাত সম্প্রদায়, পদস্থ কর্মচারী, সেনাবাহিনী, উলেমা প্রভৃতি গ্রুপের বিরোধিতা অনেক সময় সুলতানের অস্তিত্বের পক্ষে হুমকির কারণ হয়ে দাঁড়াতো। তবে অনেক সুলতানের পক্ষে তাদের অনুগত রাখা এবং দমন করা কোনো ব্যাপারই ছিল না। স্বেচ্ছাচারী শাসক হলেও দিল্লির সুলতানগণ ক্ষমতার অপব্যবহার করতেন না। ন্যায়সঙ্গত কর ব্যবস্থা প্রবর্তন, জনগণের অভাব অভিযোগ শ্রবণের মাধ্যমে জনস্বার্থ সংরক্ষণ, রাস্তাঘাট, সরাইখানা এবং মসজিদ মাদ্রাসা স্থাপন, জ্ঞান বিজ্ঞানের উৎসাহ প্রদান প্রভৃতি কাজের মাধ্যমে তারা তাদের প্রজা হিতৈষী মনের পরিচয় দিতেন। অমুসলমানদের প্রতি উদার ব্যবহার দিল্লির সুলতানদের শাসন রীতির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তাদের ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত ছিল, এমনকি তারা সরকারি বিভিন্ন পদেও নিয়োজিত হতো। সামরিক বাহিনীতে তাদের নিয়োগের ব্যবস্থা ছিল। অবশ্য এই হিন্দু রীতির আরো প্রসার ঘটে পরবর্তী সময়ে মুঘল আমলে। সুলতানি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল ন্যায় নীতির উপর। এ সময় আইনের চোখে সবাই সমান ছিল। সুলতানদের বিচার ব্যবস্থা অপরাধী যত শক্তিশালী হোক না কেন, দোষী সাব্যস্ত হলে শাস্তি হতে তার রক্ষার কোনো বিকল্প ছিল না। এক্ষেত্রে সুলতান নিজেও আইনের ঊর্ধ্বে ছিলেন। আমরা এখন আলোচনা করব দিল্লি সুলতানদের সাথে আব্বাসীয় খলিফাদের সম্পর্ক নিয়ে। আব্বাসীয় খলিফারা রাজত্ব করতেন ইরাকের বাগদাদে, আর দিল্লির সুলতানরা ভারতে। এই দিল্লির সুলতানদের সঙ্গে বাগদাদের আব্বাসীয় খলিফাদের কি সম্পর্কে ছিল সেটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। খলিফা ছিলেন তৎকালীন কেন্দ্রীয় খলিফা আব্বাসীয়রা ছিলেন। এই খলিফা ছিলেন মুসলিম বিশ্বের ধর্মীয় রাজনৈতিক প্রধান, কিন্তু তার ক্ষমতা সীমিত ছিল, কারণ তিনি ঐশ্বরিক আইন বাতিল করতে পারতেন না। তবে তিনি আইনের চূড়ান্ত ব্যাখ্যাকারী ছিলেন। খলিফার অনুমতি ছাড়া মুসলিম বিশ্বের কোথাও কোন স্বাধীন রাষ্ট্রের উৎপত্তি ছিল সম্পূর্ণ অবৈধ। নবী হলেন আল্লাহর প্রতিনিধি, খলিফা হলেন নবীর প্রতিনিধি, আর সুলতান হলেন খলিফার প্রতিনিধি। তাই মুসলিম শাসকগণ বিধিসঙ্গত ভাবে খলিফার অনুগত। আইনত খলিফা হচ্ছেন সার্বভৌম, কেউ তার অনুমতি ছাড়া শাসন করতে পারে না। খিলাফতের প্রতি সেই মনোভাব দিল্লির সুলতানগণ অনুসরণ করেন।
সুলতানি আমলে শাসকবর্গ স্বেচ্ছাচারী হলেও তারা তাদের রাজত্বে বৈধতার জন্য আব্বাসীয় খলিফার স্বীকৃতি কামনা করতেন। তাই আইনত দিল্লি সালতানাত আব্বাসীয় খিলাফতের অংশ ছিল বলা যায়। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক 1206 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করে মুসলিম জগতে রীতি অনুসারে বাগদাদের আব্বাসীয় খলিফার প্রতি আনুগত্য প্রদর্শন করেন। তবে তিনি সরাসরি খলিফার স্বীকৃতি পান নাই। শামসুদ্দিন ইলতুৎমিশ ছিলেন দিল্লির প্রথম সুলতান, যিনি খলিফার সন্দেহমুক্ত সুস্পষ্ট স্বীকৃতি লাভ করেন। এখানে একটু বলে নিই, আগের স্লাইডে আমরা আব্বাসীয় খলিফাদের রাজধানী, যে ইরাকের রাজধানী বাগদাদের একটি চিত্র দেখানোর চেষ্টা করেছি। আগের স্লাইডে গোলাকার দেওয়াল দ্বারা ঘেরা এই আব্বাসীয়দের রাজধানী বাগদাদ। যা হোক, 1229 খ্রিস্টাব্দে খলিফা আবু জাফর আল মনসুর আল মুনতাসির বিল্লাহ দূত ইলতুৎমিশের জন্য খলিফার স্বীকৃতিপত্র ও সম্মানসূচক পোশাক নিয়ে দিল্লিতে উপস্থিত হয়ে রীতিসিদ্ধ স্বীকৃতি ও বিলাত দান করেন। ইলতুৎমিশ তার মুদ্রিত মুদ্রায় নিজেকে খলিফার সাহায্যকারী বা নাসির আমিরুল মুমিনিন বলে অভিহিত করেন। ইলতুৎমিশের দৃষ্টান্ত অনুসরণ করে তার পরবর্তী সুলতানগণ আব্বাসীয় খলিফাদের প্রতি আনুগত্য প্রদর্শন করেন। 1258 সালে মুসলিম জগৎ হালাকু খানের বাগদাদ আক্রমণের ফলে খলিফা শূন্য হয়ে পড়ে। 1261 খ্রিস্টাব্দে মিশরে বাইবাস কর্তৃক খিলাফত পূর্ণ প্রতিষ্ঠা হলেও সুলতানগণ হয়তোবা সেটা জানতে পারেননি। যা হোক, জালালউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র সুলতান রুকনউদ্দিন ইব্রাহিম মুস্তাসিমের নাম মুদ্রা হতে বাদ দিয়ে শুধু নাসির আমিরুল মুমিনিন বা খলিফার সাহায্যকারী উপাধি রাখেন। আলাউদ্দিনের সভাকবি আমির খসরু ও হাসান তাদের রচনাবলীতে আলাউদ্দিনকে খলিফা বলে উল্লেখ করলেও তিনি কখনো এই উপাধি গ্রহণ করেন নাই। দিল্লি সুলতানদের মধ্যে একমাত্র কুতুবউদ্দিন মোবারক শাহ, যার রাজত্বকাল ছিল 1316 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত, খিলাফতকে অস্বীকার করে নিজে খলিফা উপাধি ধারণ করেন। কিন্তু পরবর্তী তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক পূর্বের নাসির আমিরুল মুমিনিন উপাধি নিয়েই সন্তুষ্ট ছিলেন। পরবর্তী শাসক মোহাম্মদ বিন তুগলক প্রথমে খলিফার প্রতি আনুগত্য দেখান নাই, কিন্তু যখন তার সমস্ত পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয় তখন তিনি মনে করেন যে খলিফার স্বীকৃতি ছাড়া কোনো রাজতন্ত্রই বৈধ হতে পারে না, এবং এজন্য তার পরিকল্পনাগুলো ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এজন্য তিনি মিশরীয় খিলাফতের অনুসন্ধান করে 1344 খ্রিস্টাব্দে সেখানকার আব্বাসীয় খলিফা আল মুস্তাকফি বিল্লাহ আনুগত্য লাভ করেন। তিনি খলিফার নাম মুদ্রায় অঙ্কিত করেন এবং খুতবায় পাঠের নির্দেশ দেন। পরবর্তী শাসক ফিরোজ শাহ তুগলক 3 বার কায়রো হতে খলিফার স্বীকৃতি লাভ করেন। তারপরে দিল্লির আর কোনো সুলতান খলিফার প্রত্যক্ষ স্বীকৃতি পান নাই। তবে খিজির খান, সৈয়দ ও ইব্রাহিম লোদি ছাড়া ফিরোজ শাহের পরবর্তী সকল সুলতানই প্রচলিত নিয়মে খলিফার প্রতি আনুগত্য প্রদর্শন করেন। খিজির খান তৈমুরের প্রভুত্ব স্বীকার করেন। ইব্রাহিম লোদি 1517 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করলে এই ঘটনাক্রমে আব্বাসীয় খিলাফতের সেই বছরই অবসান ঘটে। তুর্কি সুলতান প্রথম সেলিম খলিফা উপাধি গ্রহণ করলেও ইব্রাহিম লোদি সাম্রাজ্য নিয়ে এত ব্যস্ত ছিলেন যে খিলাফত সম্বন্ধে কোনো আগ্রহ প্রকাশের সময়ই তিনি পান না। যা হোক, খলিফাদের প্রতি দিল্লির সুলতানের আনুগত্য প্রদর্শন ছিল সম্পূর্ণরূপে একটি আনুষ্ঠানিক ব্যাপার। কার্যত তারা তাদের রাজ্যে পূর্ণ সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলেন। তিনি একাধারে পোপ ও সিজার অর্থাৎ পোপ হচ্ছে ধর্মীয়, সিজার হচ্ছে জাগতিক ক্ষমতার অধিকারী ছিলেন। খিলাফতের প্রতি আনুগত্য প্রকাশের ফলে সুলতানের সার্বভৌম ক্ষমতা বিন্দুমাত্র ক্ষুণ্ণ হয়নি।
কাজেই এই অর্থে দিল্লির সুলতানগণ বৈধভাবে সার্বভৌম সুলতান বলেই গণ্য করা যায়। বিদ্যার্থীরা, একটি চিত্র দেখা যাচ্ছে দিল্লির কুতুব মিনারের চিত্র। এটি দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেক ইলতুৎমিশ এটা নির্মাণ করেছিলেন, তারই একটি চিত্র আমরা এখানে দেখছি। আমরা এখন দিল্লির সুলতানদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। দিল্লি সালতানাতের শাসন ব্যবস্থা পরিচালনায় সুলতানগণ উপযুক্ত নীতিমালা দ্বারা সর্বদাই অনুপ্রাণিত হতেন। শাসন ব্যাপারে সুলতান সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেও তার পক্ষে একা সকল প্রকার কাজ পরিচালনা করা সম্ভব ছিল না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যাবলী 4টি কেন্দ্রীয় প্রশাসনিক দপ্তরের বা মন্ত্রণালয়ের উপর ন্যস্ত ছিল। 1 নম্বর দেওয়ানি উজারাত বা উজিরের দপ্তর, 2 নম্বর দেওয়ানি রিসালাত ও দেওয়ানি কাজা বা ধর্ম বিচার সংক্রান্ত মন্ত্রণালয়, তৃতীয়ত দেওয়ানি আরজ বা সামরিক মন্ত্রণালয় এবং চতুর্থত দেওয়ানি ইনসা বা পত্র বিনিময় মন্ত্রণালয়। এছাড়া কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সুলতানের পরে উজিরের স্থান। উজিরকে প্রধানমন্ত্রী বলা হতো। এরা ছিলেন সুলতানের ভৃত্যমাত্র এবং শুধু তারই নিকট মন্ত্রীগণ দায়ী থাকতেন বা উজিরগণ দায়ী থাকতেন। ওয়াজির ছিলেন শাসনকর্তা প্রজাবৃন্দের মধ্যপথে অবস্থিত। ওয়াজিরের 3 প্রকার কাজ ছিল। প্রথমত রাষ্ট্রীয় ব্যাপারে সুলতানকে পরামর্শ দেওয়া। সে পরামর্শ অবশ্য সুলতান ইচ্ছা করলে ইচ্ছা করলে গ্রহণ করতে পারতেন, আবার নাও করতে পারতেন। দ্বিতীয়ত রাষ্ট্রীয় বেসামরিক শাসন ব্যবস্থা তত্ত্বাবধান এবং তৃতীয়ত রাষ্ট্রীয় রাজস্ব অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ। রাষ্ট্রীয় ব্যাপারে সুলতান উজিরের পরামর্শ চাইতেন, কিন্তু সেটা গ্রহণ করা না করা সম্পূর্ণ সুলতানের ইচ্ছাধীন ছিল, যেটা আমরা আগেই বললাম। রাষ্ট্রীয় বেসামরিক শাসনের তত্ত্বাবধায়ক হিসাবে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রশাসনিক দপ্তরের যাবতীয় হিসাব নিকাশ ও চাহিদা উজিরের দপ্তরে প্রেরিত হতো। রাষ্ট্রীয় কর্মচারীদের বেতন ভাতা অন্যান্য আর্থিক সুবিধা এই দপ্তর থেকে বন্টন করা হতো। সামরিক বিভাগেরও সমুদয় চাহিদা ও ব্যয় বরাদ্দ পূরণের ভারও উজিরের উপর ন্যস্ত ছিল। আলেম ওলেমা ও জ্ঞানীদের মধ্যে বৃত্তি প্রদান, দরিদ্রদের মধ্যে সাহায্য বিতরণ ইত্যাদি উজিরের ক্ষমতার অন্তর্ভুক্ত ছিল। রাষ্ট্রীয় রাজস্ব ব্যবস্থা উজিরের প্রত্যক্ষ কর্তৃত্বাধীন ছিল। এতে তাকে সাহায্য করতেন একজন সহকারী উজির, যিনি নায়েবে উজির নামে পরিচিত ছিলেন। এছাড়া রাজস্ব ব্যবস্থায় উজির আরো 4 জন পদস্থ কর্মচারীর সাহায্য প্রাপ্ত হতেন। তারা হলেন মুশরিক ই মুমালিক অর্থাৎ হিসাব রক্ষক, মুস্তাওফি ই মুমালিক অর্থাৎ হিসাব নিরীক্ষক, নায়েব বা নাজির অর্থাৎ রাজস্ব আদায়কারী এবং ওয়াকুফ বা তত্ত্বাবধায়ক। এদের প্রত্যেকের অধীনে অন্তত 3 জন করে কেরানি নিযুক্ত থাকতো। আব্বাসী যুগের মতো দিল্লি সুলতানদের যুগেও উজিরগণকে ক্ষমতা কার্যাবলীর দিক দিয়ে দুভাগে ভাগ করা যায়, যেমন অসীম ক্ষমতার উজির এবং সসীম ক্ষমতার উজির। সাধারণত দুর্বল অযোগ্য সুলতানদের আমলে উজির বেশি ক্ষমতা ভোগ করতেন এবং শক্তিশালী সুলতানদের আমলে উজিরগণ সীমিত ক্ষমতা ভোগ করতেন। সৈয়দুল উদিদের শাসনামলে উজিরের পদ গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। অসীম ক্ষমতার উজির রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মচারী নিয়োগ বরখাস্ত করার ব্যাপারে যথেষ্ট ক্ষমতার অধিকারী ছিলেন, কিন্তু সীমিত ক্ষমতা উজিরের রাষ্ট্রীয় নীতি নির্ধারণে কোনো ক্ষমতা ছিল না। সুলতানের আদেশ নিষেধ কার্যকর করা, বেসামরিক শাসন ব্যবস্থা তত্ত্বাবধান করা এবং রাজস্ব আদায় ও ব্যয় হিসাব রক্ষা করা ছিল তার প্রধান কর্তব্য। একজন উজিরকে বিভিন্ন বিষয়ে জ্ঞান ও প্রতিভার অধিকারী হতে হতো। সুলতানি আমলে উজিরকে প্রচুর বেতন দেওয়া হতো। সুলতানের মনে তাদের সম্পর্কে সামান্যতম সন্দেহ হলে তাদের পতন হতো।
সুলতানি আমলে আব্বাসীয়দের মতো অসীম ক্ষমতার উজির শুধু মুসলমানরাই হতে পারত, অমুসলমানরা সসীম ক্ষমতার উজির হতে পারত। দিওয়ানি রিসালাত ও দিওয়ানি কাজা, ধর্ম ও বিচার সংক্রান্ত মন্ত্রণালয় সম্পর্কে বলা যায় দিওয়ানি রিসালাত দিওয়ানি কাজা একই মন্ত্রণালয়ের দুটি শাখা। এই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত প্রধান হলেন সদরী সুদুর বা সদরী জাহান। ধর্মীয় বিষয়, ধর্মীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা, জ্ঞানী গুণী ও ধার্মিকদের অনুগ্রহ বিতরণ প্রভৃতি কাজের তত্ত্বাবধান এই মন্ত্রণালয় করত। মসজিদের ইমাম ও ধর্মপ্রচারক তিনি নিয়োগ করতেন। তিনি কাজী ই মুমালিক হিসেবে দিওয়ানি কাজার বা বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন। রাষ্ট্রীয় প্রধান বিচারপতি হিসেবে তিনি রাষ্ট্রীয় বিচার আইন সংক্রান্ত বিষয় তত্ত্বাবধান করতেন। সকল ধর্মীয় কাজ ছাড়াও তিনি সুলতানকে বিচার কার্যে সাহায্য করা, আইন সংক্রান্ত ব্যাপারে উপদেশ দেওয়া, প্রাদেশিক বিচারকের কার্যাবলী তত্ত্বাবধান করা, জটিল দেওয়ানি ফৌজদারি অপরাধের বিচার করা, ইসলামী আইন কানুন রাষ্ট্রে যথাযথভাবে প্রয়োগ করা, শিক্ষা দীক্ষা নিয়ন্ত্রণ, ওয়াকফ সম্পত্তি তদারক ইত্যাদি দায়িত্ব তাকে সুচারুভাবে পালন করতে হতো। দেওয়ানি আরজ বা সামরিক মন্ত্রণালয় সুলতানি আমলে সামরিক বিভাগ দেওয়ানি আরজ নামে অভিহিত। এটা উমাইয়া আব্বাসী আমলে দেওয়ানি জুন্দ নামে পরিচিত ছিল। সুলতানি আমলে এই মন্ত্রণালয়ের প্রধান ছিলেন আরজ ই মুমালিক। সামরিক প্রশাসনের সার্বিক দায়িত্ব তার উপর ন্যস্ত ছিল। তাকে মালি গনিমাত সংগ্রহ করে শরীয়ত মোতাবেক বন্টনের দায়িত্ব তার উপর ছিল। তিনি অন্তত বছরে একবার আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী প্রদর্শন করতেন। অনেক সময় সুলতান নিজে এই দায়িত্ব পালন করতেন। বিদ্রোহ দমন, বহিঃশত্রু আক্রমণ প্রতিহত করা এবং রাজ্য বিস্তারের প্রয়োজনে দিল্লির সুলতানগণ এক বিরাট সৈন্যবাহিনী পোষণ করতেন। এছাড়া টিকে থাকবার কোনো উপায় সেই সময় ছিল না। বিশেষ করে মঙ্গলদের আক্রমণ প্রতিহত করে টিকে থাকবার জন্য বিশাল সৈন্যবাহিনীর প্রয়োজন ছিল। সুলতান আলাউদ্দিন খলজির সৈন্য সংখ্যা ছিল সেই সময় প্রায় 4,75,000। দিল্লি সুলতানের সৈন্যবাহিনীতে বিভিন্ন জাতি, ভাষা ও ধর্মের সৈনিক নিযুক্ত হতো। কুতুবউদ্দিন আইবেক হিন্দুদের অশ্বারোহী বাহিনীতেও নিয়োগ করেছিলেন। পরবর্তীতে তাদের সংখ্যা প্রচুর বেড়ে যায় এবং আরজ ই মুমালিকের পদ তারা প্রাপ্ত হয়। আব্বাসীয় খলিফাদের মতো দিল্লি সুলতানগণও ছিলেন সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। প্রায় সকল সুলতানই ছিলেন অভিজ্ঞ সৈনিক। সুলতান রাজিয়াও তিনি একজন মহিলা হয়ে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করা থেকে বিরত থাকেন না। সামরিক বিষয়ে সুলতানের প্রধান সাহায্যকারী ছিলেন নায়েব আল মুলক। যেমন সুলতান নাসিরউদ্দিন মাহমুদের শাসনামলে তার শ্বশুর বলবন ছিলেন এই পদবীধারী একজন কর্মকর্তা। সুলতান সর্বাধিনায়ক হলেও তার ব্যস্ততার জন্য তার পক্ষে সামরিক বিভাগের যাবতীয় প্রশাসনিক কার্যাবলী তত্ত্বাবধান করতেন। দেওয়ানি আরজ এই সময় সৈন্যবাহিনীতে কোন রকম বিশৃঙ্খলা, অরাজকতা সুযোগ ছিল না। প্রত্যেক সৈন্যের নাম, ঠিকানা, শারীরিক চিহ্ন ও বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করে রাখা হতো। এই সময় হুলিয়া নামে অভিহিত ছিল। সুলতান আলাউদ্দিন খলজি প্রথমে ভারতে দুর্নীতি দূর করবার উদ্দেশ্যে অশ্ব চিহ্নিতকরণের রীতি প্রবর্তন করেন, যাতে তারা একই অশ্ব একাধিকবার প্রদর্শন করে বারবার ভাতা গ্রহণ করতে না পারে। এই ব্যবস্থা দাগ নামে পরিচিত। সুলতান ফিরোজ শাহ এই হুলিয়া দাগ প্রথা উচ্ছেদ করলে শেরশাহ তা পুনঃপ্রবর্তন করেন। সুলতানি আমলে সৈন্যবাহিনী কয়েকটি প্রধান শাখায় বিভক্ত ছিল, যেমন অশ্বারোহী বাহিনী, বস্তি বাহিনী, পদাতিক বাহিনী, গোলন্দাজ বাহিনী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, স্কাউট, শ্রমিক দল বাহিনী ইত্যাদি ইত্যাদি। অশ্বারোহী বাহিনী আবার 3 শ্রেণীতে বিভক্ত ছিল। যে সৈন্যের একটি অশ্ব ছিল সে সোয়ার নামে পরিচিত, আর যার 2টি অশ্ব ছিল সে মুরাত্তার নামে পরিচিত, আর যার নিজের কোনো অশ্ব ছিল না বরং রাষ্ট্রের অশ্ব নিয়ে যুদ্ধ করত সে দো আসপা নামে পরিচিত। দো আসপা। অশ্বের সমস্ত শরীর লোহার আবরণে
আবৃত করে রাখা হতো। সুলতান আলাউদ্দিনের 70,000 অশ্ব ছিল। এছাড়া সুলতানগণ যুদ্ধক্ষেত্রে হাতির ব্যাপক ব্যবহার করতেন। হস্তির বৃহৎ আকার বিদেশি বাহিনীর ভয়ের কারণ হয়ে দাঁড়াতো। একটি হাতিকে 500 অশ্বের সাথে তুলনা করা হতো। হস্তিকে লোহার আবরণে আবৃত করে রাখা হতো। মোহাম্মদ বিন তুগলকের 300 হস্তি ছিল। বাংলাদেশ থেকে দিল্লিতে হাতি সরবরাহ করা হতো। হাতি রক্ষণাবেক্ষণের দায়িত্বে যে কর্মকর্তা থাকতেন তাকে শাহানা ইফিল বলা হতো। এছাড়া এ সময় পদাতিক বাহিনী পাইক নামে অভিহিত হতো। সুলতানের কৃতদাস, গরিব ও নিম্ন শ্রেণীর হিন্দুরা পাইক বাহিনীতে নিযুক্ত হতো। এ সময় দুর্গ প্রাচীরের নিচে দাহ্য পদার্থ রেখে তাতে অগ্নি সংযোগ করে প্রাচীর উড়িয়ে দেওয়ার কৌশল সেনাবাহিনীর জানা ছিল। স্কাউটরা তথ্য সংগ্রহ করে সেনাবাহিনীকে সরবরাহ করত। এক শ্রেণীর সৈন্য বিদ্রোহ দমনের জন্য সদা প্রস্তুত থাকত। উমাইয়া আব্বাসীয় সামরিক রীতি অনুসারে সুলতানি আমলেও সৈন্যবাহিনীতে পতাকা ব্যবহৃত হতো। এক এক সুলতান এক এক ধরনের পতাকা ব্যবহার করতেন। সামরিক বাদ্যযন্ত্র ব্যবহার করা হতো। একজন অশ্বারোহী সৈন্যের বেতন ছিল 234 টঙ্কা। এছাড়া তারা বিনামূল্যে খাদ্য, পোশাক, অশ্বের জন্য খাদ্য পেত। অনেক সময় নগদ অর্থের পরিবর্তে জায়গির দেওয়া হতো। দেওয়ানি ইনসা বা পত্র বিনিময় মন্ত্রণালয় উমাইয়া খিলাফতের দেওয়ানি রাসাইল সুলতানি আমলে দেওয়ানি ইনসা নামে পরিচিত। এই মন্ত্রণালয় রাজকীয় পত্র বিনিময়ের দায়িত্ব পালন করত। একে রাষ্ট্রীয় গোপন তথ্যের সংরক্ষণাগার হিসেবে গণ্য করা হতো। এই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত প্রধানকে দবির খাস বলা হতো। অসংখ্য দবির খাসকে সাহায্য করতেন। এরা বিভিন্ন নামে অভিহিত হতো, যেমন স্বপ্নবিশ অর্থাৎ রাষ্ট্রের জন্য লেখক, হাসনবিশ অর্থাৎ ব্যক্তিগত লেখক, ইত্যাদি ইত্যাদি। 4টি মন্ত্রণালয় ছাড়াও সুলতানি শাসন ব্যবস্থায় আরো অনেক প্রশাসনিক দপ্তর ছিল, যেমন দেওয়ানি বন্দেগান বা কৃতদাস বিভাগ, দেওয়ানি আমির কহি বা কৃষি বিভাগ, দেওয়ানি মুস্তাখারাজ অনাদায়ী রাজস্ব আদায় বিভাগ, দেওয়ানি খয়রাত সাহায্য বিতরণ বিভাগ, দেওয়ানি ইমারত সরকারি অট্টালিকা নির্মাণ বিভাগ, দেওয়ানি বাড়িত ডাক বিভাগ, ইত্যাদি ইত্যাদি। দেওয়ানি বাড়িদের প্রধান ছিলেন বাড়িদি মুমালিক। এছাড়া সুলতানকে পরামর্শের জন্য যে বিভাগ ছিল তা মজলিসি খালওয়াত নামে পরিচিত। আমরা এখন সুলতানি আমলের রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। সুলতানি আমলের রাজস্ব ব্যবস্থা প্রধানত ইসলামের শরীয়ত ও বাগদাদের আব্বাসী খলিফাদের রীতিনীতি অনুসারে গড়ে ওঠে। অবশ্যই এতে ভারতের হিন্দু রীতিরও মিশ্রণ ঘটে। মুসলিম আইন বিশারদদের মতানুযায়ী মুসলিম রাষ্ট্রের রাজস্ব 2 রকম, যেমন ধর্মীয় ও পার্থিব। সুলতানি আমলে 2 প্রকার রাজস্ব প্রচলিত ছিল। ধর্মীয় রাজস্ব শুধুমাত্র মুসলমানদের উপর ধার্য করা হতো বা ধার্য ছিল। ধর্মীয় রাজস্ব যেমন যাকাত, জিজিয়া, খুমসকে বোঝাতো। অমুসলমান ব্যবসায়ীদের উপর কর, খনিজ সম্পদ ও গুপ্তধন, উত্তরাধিকার বিহীন মৃত মুসলমানদের সম্পত্তি ও রসকরদ, রাজাদের নিকট হতে প্রাপ্ত কর প্রভৃতি পার্থিব রাজস্বের প্রধান উৎস ছিল। জাকাত মুসলমানদের উপর ধার্যকৃত ধর্মীয় কর। যেহেতু এটা কোরআনের বিধান, তাই কোনো রকম এতে পরিবর্তন হয়নি। নিসাব পরিমাণ মালের উপর শতকরা 2.5% জাকাত হিসাবে দেও। নির্ধারিত 8টি খাত ছাড়া এটা আর কোনো খাতে ব্যয় করা যাবে না। মুসলমানদের জমির ফসল, ব্যবসায়ের জন্য পণ্যদ্রব্য, নগদ অর্থ, স্বর্ণ, রৌপ্য, গৃহপালিত পশু ইত্যাদির উপর ধার্য করা হতো। জিজিয়া অমুসলমানদের উপর ধার্যকৃত সামরিক কর। অমুসলমানরা সামরিক বাহিনীতে যোগদান না করলে তাদের জানমাল ইত্যাদি মুসলমানগণ হেফাজত করত। এর বিনিময়ে তারা জিজিয়া প্রদান করত। তাছাড়া ইসলামের চিরাচরিত নিয়ম অনুযায়ী স্ত্রীলোক, বৃদ্ধ, দুরারোগ্য রোগী,
বিকলাঙ্গ, পুরোহিত ইত্যাদি কয়েক শ্রেণীর লোককে জিজিয়া প্রদান করতে হতো না, তাই জিজিয়া থেকে তারা রেহাই পেত। সুলতানি আমলে ধনীদের নিকট থেকে বার্ষিক মাথাপিছু 40 টঙ্কা, মধ্যবিত্তদের কাছ থেকে 20 টঙ্কা এবং নিম্নবিত্তদের কাছ থেকে 10 টঙ্কা হারে জিজিয়া আদায় করা হতো। এই উৎস থেকে প্রাপ্ত রাজস্ব কেবল সামরিক খাতে ব্যয় করা হতো। আল খারাজ অমুসলমান কৃষি প্রজাদের নিকট থেকে খারাজ আদায় করা হতো। এই আমলে কোন অমুসলিম ইসলাম গ্রহণ করলেও তার জমি খারাজি জমি হিসেবে পরিচিত হতো, তা উসরি জমিতে পরিণত হতো না। সুলতানি আমলে প্রথম দিকে খারাজের পরিমাণ ছিল উৎপাদিত ফসলের 5 ভাগের 1 ভাগ। দোয়াব এলাকায় খারাজের পরিমাণ মোহাম্মদ বিন তুগলকের 10 ভাগ পর্যন্ত বৃদ্ধি করেন। খারাজ নগদ অর্থে বা ফসলের মাধ্যমে পরিশোধ করা যেত। আল গনিমত মুসলমানদের সাথে যুদ্ধে পরাজিত শত্রুর নিকট থেকে প্রাপ্ত অংশই ছিল সমস্ত অস্থাবর সম্পত্তির অংশ গনিমত হিসেবে পরিচিত। এর 5 ভাগের 4 ভাগ অংশগ্রহণকারী সৈন্যদের মধ্যে ভাগ করে দেওয়া হতো এবং বাকি অংশ রাজকোষে জমা হতো। এই অংশকে, এই বাকি 5 ভাগের 1 ভাগকে আল খুমস বলা হতো। উত্তরাধিকারবিহীন ব্যক্তির সম্পত্তি কোনো মুসলমান উইল ছাড়া মারা গেলে এবং তার কোনো উত্তরাধিকারী পাওয়া না গেলে ওই সম্পত্তি রাষ্ট্রীয় সম্পদ হিসেবে বিবেচিত হতো। গুপ্তধন ও খনিজ সম্পদ সুলতানি আমলে গুপ্তধন খনিজ সম্পদকে রাষ্ট্রীয় সম্পদ বলে গণ্য করা হতো। মাটির নিচে প্রাপ্ত স্বর্ণ রৌপ্য অথবা মুসলিম আমলের পূর্বেকার মুদ্রিত মুদ্রা গুপ্তধন হিসেবে বিবেচিত হতো। এ ধরনের গুপ্ত ধনের এবং খনিজ সম্পদের 5 ভাগের 1 ভাগ রাষ্ট্রীয় কোষাগারে জমা হতো, বাকি অংশ জমির মালিক পেত। উসুর বা বাণিজ্য কর রাষ্ট্রের মুসলমান বণিকদের ব্যবসায়িক দ্রব্যের উপর ধার্যকৃত বাণিজ্যিক কর শতকরা 2.5 ভাগ হারে জাকাত হিসেবে আদায় হতো। অমুসলমান ব্যবসায়ীদের নিকট শতকরা 5 ভাগ হারে বাণিজ্য কর বা উসুর আদায় করা হতো। আল উসর মুসলমান কৃষি প্রজাগণ তাদের উৎপাদিত ফসলের উপর যে কর প্রদান করত তার নাম উসর। বৃষ্টির পানি অথবা নদী ও খালের সহজলভ্য পানি দ্বারা চাষাবাদ করলে উৎপাদিত ফসলের 10 ভাগের 1 ভাগ উসর হিসাবে ধার্য করা হতো, কিন্তু দূর থেকে খরচ করে বা শ্রমের বিনিময়ে পানি এনে চাষাবাদ করলে উৎপাদিত ফসলের 20 ভাগের 1 ভাগ উসর হিসাবে দিতে হতো। এছাড়া করদ রাজাদের নিকট থেকে আদায়কৃত কর, স্থানীয় বিভিন্ন উপকর যেমন কসাইদের নিকট থেকে আদায়কৃত কর, খাস জমি থেকে আদায়কৃত কর, উপঢৌকন থেকে প্রাপ্ত কর ইত্যাদি রাজস্বের উৎস হিসেবে গণ্য হতো। রাজস্ব আদায়ের দপ্তর কেন্দ্রে ওয়াজির রাজস্ব সংক্রান্ত বিষয়ে দায়িত্ব পালন করতেন। প্রদেশে এই দায়িত্ব পালন করতেন আমির। গ্রাম রাজস্ব আদায়কারী কর্মচারী ছিলেন মুকাদ্দাম, চৌধুরী ও খুদ। রাজস্ব আদায়ের মাধ্যম ছিল উৎপন্ন ফসল বা মুদ্রা কড়ি। 4 কড়ি সমান 1 গন্ডা, 20 গন্ডা সমান 1 পন, আর 80 কড়ি বা 5 পন সমান 1 আনা বা 400 কড়ি। 400 কড়িতে 1 আনা। এই হিসাবে 400 কড়ি 1 আনা আর 1 টাকা সমান 16 আনা। 16 আনায় 1 টাকা। এই হিসাবে রাজস্ব আদায় হতো। মুদ্রা হিসেবে কড়ি প্রচলন দেশে 19 শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত ছিল। রাজস্ব ব্যয়ের খাত ছিল উসর ও জাকাতের অর্থ কোরআন নির্দেশিত পথে ব্যয় করা হতো। অন্যান্য উৎস থেকে প্রাপ্ত অর্থ রাষ্ট্র পরিচালনা, সুলতানের পারিবারিক সংগঠন, সরকারি কর্মচারীদের বেতন ভাতা, সামরিক বাহিনীর বেতন ভাতা, ধর্মীয় দাতব্য, প্রাতিষ্ঠানিক স্থাপনা পরিচালনা, সমাজ কল্যাণমূলক কাজ, কৃষি ও ব্যবসা বাণিজ্যে উন্নয়ন, পুরস্কার, উপহার প্রদান ইত্যাদি ইত্যাদি খাতে ব্যয় করা হতো।
যে শিক্ষার্থী, এখানে একটি টম বা সমাধিসৌধ দেখানো হচ্ছে। এটা হচ্ছে দিল্লির সুলতানের শেষ শাসক এবং লোধি বংশের শেষ শাসক, যাকে পরাজিত করে সম্রাট বাবর দিল্লি সালতানাতের পতন ঘটান এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। সেই সুলতান ইব্রাহিম লোধির একটি সমাধিসৌধ। আমরা এখন আলোচনা করব দিল্লির সুলতানদের বিচার ব্যবস্থা নিয়ে। বিচার ব্যবস্থা সম্পর্কে বলা যায়, দিল্লির সুলতানগণ রাষ্ট্রীয় সুষ্ঠু বিচার ব্যবস্থা প্রবর্তনে অত্যন্ত আগ্রহী ছিলেন। আইনের প্রতি সুলতানগণ এত বেশি আগ্রহী ছিলেন যে তারা বিচারে উচ্চ নিচ, ধনী গরিব, আত্মীয় অনাত্মীয়ের মধ্যে কোনো পার্থক্য করতেন না। এক্ষেত্রে তারা নিজেরা পর্যন্ত বিচারের কাঠগড়ায় উঠতে দ্বিধাবোধ করতেন না। রাষ্ট্রপ্রধান হিসেবে সুলতান ছিলেন সর্বোচ্চ বিচারপতি। তিনি ছিলেন বিচারের শেষ উৎস। ন্যায় বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ ইবনে বতুতা সুলতান ইলতুৎমিশের রাজদরবারে শিকল সহ ঘণ্টার কথা উল্লেখ করেছেন। নির্যাতিত ব্যক্তি শিকল টেনে নিজে সুলতানের নিকট তার অভিযোগ পেশ করতে পারতেন। এছাড়া জনগণের অভিযোগ শ্রবণের জন্য সুলতান দেওয়ানি মাজালিমে বিচারে বসতেন। এটা রাষ্ট্রের সর্বোচ্চ আপিল আদালত। সুলতানের অনুপস্থিতিতে আমির ইসদাদ নামে একজন উচ্চ পদস্থ কর্মচারী বিচার কার্য সম্পাদন করতেন। সুলতানি আমলে প্রদেশে মাজালিম বিচার পরিচালনা করতেন। প্রাদেশিক গভর্নর তাকে সাহায্য করতেন প্রাদেশিক কাজী ও রাজস্ব সচিব। রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অভিযুক্ত ব্যক্তি ও যুদ্ধবন্দীদের বিচার সামরিক আদালতে অনুষ্ঠিত হতো। কেন্দ্রীয় সরকারে সুলতান নিজে অথবা তার পদস্থ সামরিক কর্মকর্তাগণ সামরিক আদালতে বিচার করতেন। প্রদেশে প্রাদেশিক শাসনকর্তা এই দায়িত্ব পালন করতেন। এই আদালতে দায়িত্ব পালন করতেন, তবে এ ব্যাপারে সুলতানের অনুমতি লাগত। মোহাম্মদ বিন তুগলকের সময় রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের সংখ্যা এত বেশি বেড়ে যায় যে তিনি তাদের বিচারের জন্য দেওয়ানি সিয়াসত নামে বিশেষ সামরিক আদালত সৃষ্টি করেন। এই আদালতে মুফতি ও মুতাসিব নামে দুই শ্রেণীর কর্মচারী নিযুক্ত ছিলেন। দেওয়ানি মুসালিম ও দেওয়ানি সিয়াতে প্রধানত ফৌজদারি অপরাধের বিচার হতো, কিন্তু দেওয়ানি অপরাধের বিচার প্রধানত দেওয়ানি কাজার উপর ন্যস্ত ছিল। দেওয়ানি কাজার প্রধান কাজী ইমাম মালিক একই সঙ্গে ছিলেন রাষ্ট্রের প্রধান বিচারপতি ও রাষ্ট্রের ধর্ম সংক্রান্ত বিষয়ে প্রধান। সদরি সুদূর বা সদরি জাহান রাষ্ট্রের প্রধান ধর্মীয় শিক্ষা সংক্রান্ত ব্যাপারে তত্ত্বাবধান করতেন। সরকারি কোনো প্রশাসনিক কর্মকর্তা বিচারকের কার্যাবলীতে হস্তক্ষেপ করতে পারত না। যথাযথ সাক্ষীর মাধ্যমে বিচার হতো। সুলতানি আমলে অমুসলমানদের বিচার সম্পূর্ণরূপে অমুসলমানদের উপর ছেড়ে দেওয়া হতো। তবে কোনো ফৌজদারি অপরাধে এক পক্ষ মুসলমান এবং অন্য পক্ষ অমুসলমান হলে মুসলমান বিচারকের আদালতে ইসলামী আইন অনুসারে বিচার হতো। এই আমলে শাস্তির ব্যবস্থা ছিল খুবই নিষ্ঠুর ও প্রতিহিংসামূলক। রাষ্ট্রদ্রোহিতার ও অভিযুক্ত ব্যক্তিকে ফাঁসি কাস্তে ঝুলিয়ে কিংবা অঙ্গচ্ছেদ করে নিষ্ঠুরভাবে মৃত্যুদণ্ড দেওয়া হতো। কোনো কোনো সময় অপরাধীকে আগুনে নিক্ষেপ করে হত্যা করা হতো। অপরাধীকে নির্যাতন করে অপরাধ স্বীকারে বাধ্য করা হতো। কারারুদ্ধ করারও রীতি ছিল। দিল্লি সুলতানের শাসনামলে পুলিশ প্রধানকে কোতোয়াল বলা হতো। সর্বপ্রকারের অপরাধীকে কোতোয়াল বিচারের জন্য কাজীর আদালতে সোপর্দ করত। অনেক সময় তিনি ফৌজদারি অপরাধের বিচার করতেন। তিনি বর্তমান পুলিশ এবং কোনো ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতেন। জনগণের নৈতিক ও ধর্মীয় জনকল্যাণকর কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য বিচার ব্যবস্থা মুতাসিব নামক কর্মচারী নিযুক্ত ছিলেন। তিনি ছিলেন কাজী ও পুলিশের কর্মকর্তার মধ্যবর্তী কর্মচারী। কাজীর মতো তিনি অপরাধীর বিচার করতে পারতেন, তবে তার বিচার ছিল সংক্ষিপ্ত। জনসমক্ষে কোনো অপরাধ সংঘটিত হলে এবং মুতাসিব তার প্রত্যক্ষদর্শী হলে তিনি ঘটনাস্থলে তার বিচার করতে পারতেন, তবে কোনো বিচারের জন্য সাক্ষ্য গ্রহণের প্রয়োজন হলে মুতাসিব তার বিচার করতে পারতেন না। মোট কথা, ধর্মীয় নৈতিক কাজে জনগণকে উৎসাহ প্রদান এবং অন্যায় অপরাধ থেকে তাদের
বিরত রাখাই ছিল মুতাসিবের প্রধান কাজ। সুলতান কোনো সময় নিজেই মুতাসিবের দায়িত্ব পালন করতেন, তবে সুলতানগণ আইনের ঊর্ধ্বে ছিলেন না, এটা নিঃসন্দেহে বলা যায়। আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। ধন্যবাদের পালা। ধন্যবাদ দেওয়ার আগে আবারও বলি, সুপ্রিয় বিদ্যার্থী বন্ধুরা, যে যেখানে যেভাবে অবস্থান করছো ভালো থাকো, বাড়িতে থাকো, সাবধানে থাকো, স্বাস্থ্যবিধি কঠিনভাবে মেনে চলো। এই প্রাণঘাতী মহামারীকে এড়িয়ে চলার যথাসাধ্য চেষ্টা করো। আল্লাহর কাছে প্রার্থনা করো এ থেকে যেন গোটা বিশ্ববাসী সহ আমরা অচিরেই মুক্তি পাই, অচিরেই যেন আমরা স্বাভাবিক জীবনে আবার ফিরে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো। সালাম আলাইকুম।